স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছে সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। গাজীপুরের কাপাসিয়ায় খালের উপর ২০ মিটার কাজীবাড়ি সেতু নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন এই অঞ্চলের মানুষ। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুরের কাপাসিয়ার বারিসাবো ইউনিয়নের গিয়াসপুর আড়াল বাজার আঞ্চলিক সড়কের গাওড়ার মধ্যপাড়া এলাকায় খালের ওপর ২০ মিটার কাজীবাড়ি সেতুর নির্মাণ কাজ ৩ বছরে অর্ধেকও শেষ হয়নি। ব্যস্ততম এ সড়কে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথ দিয়ে চলাচল করছে। প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এলাকাবাসীরা জানায়, কিছুদিন আগেও এই স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এরপরও সংশ্লিষ্টরা নিশ্চুপ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই ব্রিজটা আপনি দেখতেছেন, আজকে ৩ বছর অতিবাহিত হয়েছে, এই কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এই রাস্তার মধ্যে মোটরসাইকেল ২ জন যাত্রী মারা গেছে এইখানে, এই কাজীবাড়ির এই ব্রিজে। ব্রিজ করার কারণে অল্টারনেটিভ একটা ড্রাইভেশন করেছিল। এই ড্রাইভেশনের মাত্রাটা এতটাই খারাপ ছিল, এই ড্রাইভেশন দিয়ে কোনো গাড়ি চলাচল উপযুক্ত ছিল না। আমাদের ব্রিজের কোনো কাজ হচ্ছে না, কন্ট্রাক্টর পালিয়ে গেছে, আমাদের এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য জানান, জান্নাত কনস্ট্রাকশন নামের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি অসমাপ্ত রেখেই পালিয়ে যায়। এই ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় আমরা এলাকাবাসী খুব দুর্ভোগের মধ্যে আছি। আমি এতটুকুই বলবো, এই সরকারের কাছে আমাদের এই ব্রিজের কাজটা যেন অতি দ্রুত আমাদেরকে করে দেয়। এই বিষয়ে পুনরায় টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি যে এই টেন্ডারটা ক্যান্সেল করে তাই পুনরায় আমরা রিটেন্ডার করে কাজটা বাস্তবায়ন করতে পারি। কাজটি দ্রুত সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী পিকআপ গাড়িসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাইদুল ইসলাম ও জাকির হোসেন নামে ২ মাদক কারবারিকে আটক করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। খুলনার পাইকগাছায় রারুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার রারুলি ইউনিয়নের বাঁকা বাজারে মানববন্ধন করা হয়। ছাত্র সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হান্নান গাজী, বাচু গাজী, মাসুদ রানা ও ইকবাল হোসেন সহ অনেকে। বক্তারা দ্রুত ওই চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। উনি আমার দাদাকে ৭৫ সালে খুন দিন পর্যন্ত ওই দিন পর্যন্তই ডুবে গেছে, কিন্তু নৌকার মাঝি এখনো আমাদের রাউলি ইউনিয়নের। পাহাড়ের কণ্ঠস্বর সাকিবের বিরুদ্ধে পাহাড়িদের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি লংগদু উপজেলার সর্বসাধারণ। দুপুরে বাইটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সাকিবের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় তার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে এই সমাবেশ হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ভিপি হেলাল উদ্দিন। গাজীপুরে কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এই আলোচনা সভা হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, উপজেলা জাসাসের সদস্য সচিব প্রিয় আলমগীর সহ অনেকেই।
15 ফেব্রুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে জান্নাকান্দি এলাকায় কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাসাস আয়োজিত এই সভায় উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাঝারুল ইসলাম পায়েল। সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গোলাম আবেদিন কায়সার। গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান বলেন, যারা গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত গণ অধিকার পরিষদ উপজেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সহ সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম তরুণ সহ অন্যান্যরা। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা করায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল হয়েছে। জেলা যুবদল নেতা SM পলাশ চঞ্চলের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, ছাত্রদল নেতা সাদাত হোসেন পাপ্পু সহ অনেকে। মিছিলটি জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করায় আনন্দ মিছিল করেছে বিএনপি। কালিয়াকৈর উপজেলার আচাবাহু ইউনিয়নে বিএনপির আয়োজনে মিছিলটি বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে দলকে আরও সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। নিউ ইয়র্ক বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানকে কুমিল্লায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মুরাদনগর উপজেলার মখলেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও নুরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, শামসুল আলম মঞ্জু সহ অনেকে। আজকের যে নতুন বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশ একদিনে আসে নাই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ভাটিয়ারী গলফ ক্লাবে তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম সুহাসের সঞ্চালনায় সংগঠনের প্রধান খাদেম AR কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল উলাই। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানুল হাদি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন সহ আরও অনেকে। চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের 30তম বার্ষিক কাউন্সিল সভা হয়েছে। চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এই সভা হয়। জেলা রোভার স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM শামসু উদ্দিন আজাদ, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহমেদ সহ অনেকে। ডেমরার কোনাপাড়ায় মুগ্ধ রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্টি সেন্টার উদ্বোধন করেন। ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান খান বলেন, এই সেন্টারটি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রী সচিপতি ঠাকুরের উদ্দেশ্যে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শ্রী সম্পদ ঠাকুরের আয়োজনে ঠাকুর বাড়িতে উক্ত মহোৎসব হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মাতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস। এ সময় শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতিতে শ্রী পদ্মনাভ ঠাকুর, কাশিয়ানী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কমলেশ ঘোষ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমরা বিএনপির পক্ষ থেকে যারা হয়ে বসবাস করব। রাজনৈতিক নরসিংদী বেলাবতে হাজী আলী আকবর আইডিয়াল স্কুলে তারুণের উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি ডাক্তার মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দা তানজিন আফরিন সহ অনেকে। বাগেরহাটে মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয়ের মাঠে গত ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক এই সময় ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোহাম্মদ ফজলুল করিম। আয়োজন করতে যাচ্ছি। সিরাজগঞ্জের গাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজর নামাজ পড়ে স্বামী স্ত্রীর বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক ওই দুজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জুলেখার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জুলেখার স্বামীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদে এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।